This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার হাই ট্রেন নিয়েও কেলেঙ্কারি। TV9 বাংলায় সেই খবর সম্প্রচার হতেই রাতারাতি বদলে গেল পরিস্থিতি। দুর্নীতি ফাঁস হতেই তড়িঘড়ি ব্যবস্থা। উত্তর দিনাজপুরের ইটাহারে সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। পঞ্চদশ অর্থ কমিশনের সরকারি টাকা নয়-ছয় করে কাজ না করেই বিল তোলা হয়, এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। সেই খবর সম্প্রচার হওয়ার পর নড়ে চড়ে বসে ইটাহার ব্লক প্রশাসন। তারপরই রাতারাতি তৈরি হলো সেই হাই ট্রেন। এমনকি অফিস ছুটির দিনেই তৈরি হলো সেই বিতর্কিত হাই ট্রেন। ঘটনার সূত্রপাত গত 6 ফেব্রুয়ারি। TV9 বাংলার তরফে ইটাহার ব্লকের বিডিওকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। 18 নভেম্বর এনআইটিতে যে টেন্ডার হয়েছিল তার আওতায় ব্লক চত্বরে যে হাই ট্রেন নির্মাণের কথা বলা হয়েছিল সেই ড্রেনটি কোথায়? অভিযোগ, সেই কাজের জন্য বিল পাস হয়েছে 7,47,590 টাকার। পুরনো কিছু ড্রেন দেখিয়ে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু ইটাহার পঞ্চায়েত সমিতির সহসভাপতির সেদিনের স্পষ্ট বক্তব্য ছিল, ব্লক অফিস চত্বরে অন্যান্য কাজ হলেও নতুন কোনো ড্রেন তৈরি হয়নি। এরপরই শুরু হয় রাজনৈতিক চাপানুতর। গত সপ্তাহের 4 দিনের অফিস ছুটির মধ্যেই কার্যত চুপিসারে তৈরি করা হয় সেই হাই ড্রেন। স্থানীয় বাসিন্দারা জানান, অফিস ছুটির ফাঁকেই কাজ হয়েছে। প্রশ্ন উঠেছে, প্রশাসনের এত তৎপরতার কারণ কি? আগে কেন তৈরি হলো না? এই ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দল অর্থাৎ বামফ্রন্ট এবং বিজেপি এক সুরে বলছে, চুরি করা টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে প্রশাসন। পঞ্চদশ কমিশনের টাকা সরিয়ে ফায়দা তোলার ছক বানচাল হয়েছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ ইটাহারের বিডিও। তবে শাসক দলের নেতাদের দাবি, চাপে পড়ে কোনো কাজ করা হয়নি, নিয়ম মেনেই কাজ হয়েছে। ইটাহারের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কার্তিক চন্দ্র দাস বলেন, বিরোধীদের কাজই হলো সমালোচনা করা। TV9 বাংলা ডিজিটাল।